মৃত্যুর আগে মালাকুল মউত আজরাইল মানুষের কাছে আয়েশা কানে কানে বইলা যায়, সাবধান হয়ে যা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, এই কথা কি সব মানুষদেরকে বলে? বলে হ্যাঁ, সবাইরে মৃত্যুর 40 দিন আগে আয়েশা মালাকুল মউত বইলা যায়। যখন মৃত্যুর 3 দিন বাকি থাকে, মালাকুল মউত আজরাইল দিনে 3 বার আসে। কয়বার? সকালে আসে, দুপুরে আসে, রাত্রে আসে। আয়েশা বলে, এ বনিয়াদম, তুই কি এখনো তওবা করস নাই? তোর মৃত্যুর বাকি আছে আর 3 দিন, তওবা কর, তওবা কর, তওবা কর। তখন ওই লোকটা আস্তে আস্তে করে খাওয়া দাওয়া ছাইরা দেয়, আর খেতে পারে না, খাবারে রুচি হয় না, মানুষের সাথে বেশি কথাবার্তাও বলে না, মন খারাপ করে শুয়ে থাকে, তার সম্পদের দিকে তাকায় থাকে, বাড়ির দিকে তাকায় থাকে, খেতে যায় ক্ষেতের দিকে তাকায় থাকে, আর ভাবে, হায় রে, কত কষ্ট কইরা সম্পদ করলাম, এই দুনিয়া ছাইরা তো আমাকে আর কয়েকদিন পরেই চলে যেতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, এই কারণে তুমি মৃত্যুর কথা স্মরণ করো। মালাকুল মউত তোমার আর কোনোদিন পৃথিবীতে আসবে না। আল্লাহ তাআলা বলে, মানুষ কি নিয়ে গর্ব করো, কি নিয়ে অহংকার করো, কি নিয়ে বড়াই করো? আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করছি, আবার মাটির নিচেই চলে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও যুবক, ও বন্ধু, তুমি মনে করছো তুমি দুনিয়া থেকে চলে গেলে সব কিছু বন্ধ হয়ে যাবে? না 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 না, তোমার জন্য আমার জন্য দুনিয়ার কোনো কিছু থেমে থাকবে না। থাকবে? তোমার বাইক বাইকের জায়গায় পড়ে থাকবে, তোমার চাবি চাবির জায়গায় পড়ে থাকবে, তোমার ব্যবসা ব্যবসার জায়গায় পড়ে থাকবে, তোমার দোকানের ক্যাশ বাক্সের মালিকানা অন্যের হাতে চলে যাবে। ঠিক কিনা বলেন? তোমার জমির মালিকানা অন্যের হাতে চলে যাবে, তোমার বাড়ির মালিকানা অন্যের হাতে চলে যাবে। তুমি আমি একখানা কাফন নিয়ে কবরের দিকে রওনা দিব। তাফসীরের মধ্যে আসছে, মানুষের যখন মৃত্যুর সময় হয়, মানুষের যখন মৃত্যুর সময় হয়, 40 দিন আগে মালাকুল মউত তার কাছে আসে।